আসসালামু আলাইকুম সবাইকে, আর ঈদ মোবারক। এখন হচ্ছে ঈদের সকাল, আর একটু আগে উঠলাম আমি। একটু বড় ভাই বলছে আমাকে বাসায় যেতে, ওনার সাথে যাইতে মসজিদে, আর অনেকে থাকবে। তো আমি এখন গোসল করে রেডি হয়ে নিব আর কি। আমি মনে হয় কানাডা এসে প্রথমবার সকাল 7টার সময় উঠলাম, আর কোনোদিনও সকাল 7টার সময় ওঠা হয়নি। তো হচ্ছে এই সকালবেলার রোডটা কখনোই দেখি নাই আর কি। আমি ঈদের নামাজ এখানে 4 জায়গায় হইতেছে টোটাল। তো আমি যেখানে যাইতেছি সেটা হচ্ছে ইনডোর একটা সকাল ফিল্ড আর কি। তো এখান থেকে অনেক বেশি দূরে, মানে আমার ইউনিভার্সিটির কাছে অলমোস্ট। বাসে যেতে 40 মিনিট মতো লাগে, গাড়িতে গেলে মেবি 20 মিনিট লাগে হায়েস্ট। রেডি হয়ে না যাক। এই সেমাইটা আমি কালকে বানাইছি। তো লাইফে প্রথমবারের মতো অনেক কিছুই করা লাগছে, যেটার কথা কোনোদিন চিন্তা করতে পারিনি। আসলে এই লাইফটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল। তো এই ব্যাপারে আমি আরো কথা বলতেছি নিচে নেমে। তো পাঞ্জাবির সাথে আমি স্নিকার্স পরছি, কারণ পরার কিছু পাইলাম না। তোকে যেটা বলতে চাইছিলাম, তো গত রমজান মাসে পুরো রমজান আমি একটা জিনিস চাইছিলাম আল্লাহর কাছে, যেন আরেকটা রমজান আমাকে ওখানে না করতে হয়, মানে বাংলাদেশে। আমার আশাটা পূরণ করছে আল্লাহ। তো এটাই আর কি বলেছিল, আরেকটা রমজান আমাকে করা লাগে নাই। टूटे हुए दिल जाए कहाँ, मुझे जो खुशी मिली ना कभी, जाए तेरे संग जाए तू जहाँ, मेरी ये दुआ है कि तेरा जीवन यूं ही चलता रहे, सारी ख्वाहिशें हो पूरी तेरी दुनिया में, ना हो ये कमी, ना हो ये कमी। তো আমি এখন আছি হচ্ছে উম্মা মসজিদে। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম রাখছে, শুরু হয় না এখনো, মেবি 11 থেকে শুরু হবে। এখন
10:30 মতো বাজে। শেষ করে ডাইরেক্ট এখানে আসলাম, কারণ দেখার ইচ্ছে ছিল যে আসলে এখানে কি হয়, কারণ এটা নিয়ে ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও আছে। দেশে যে ঈদ ভাইবটা আছে এখানে এরকম মানুষ আসলে কিছুই নাই। সবচেয়ে কষ্টই হচ্ছে এটা। তারপরে রান্না বান্নাও তো মনে করেন নিজেই করা লাগে, যদি খাইতে ইচ্ছে করে তাহলে নিজে করে খাইতে হবে, কেউ করার মতোও নাই মিলায়। তারপর আমার আবার শিফট আছে, ঈদের দিন আমার শিফট আছে, পড়ে গেছে, এখন কিছু করার নেই, ক্যান্সেল করার মতো কিছু নাই, কারণ আমার কোনো রিপ্লেসমেন্ট নাই আমি যেখানে কাজ করি। তো আর কি এটাই। তো আমার ফ্রেন্ড যে আদিল আছে ও তো নামাজই পড়ে নাই, কারণ ওর সকালবেলা শিফট ছিল, আর আমার তো তাও বিকালে। তো সব মিলায় মিক্সড একটা অনুভূতি, খুব ভালোও না আবার খুব খারাপও না। তো আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন বিল্ডিং, এটা হচ্ছে উম্মা মসজিদ। এখানে হচ্ছে এই হ্যারিফিসের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আছে, মানে ডাউন টাউনের ভিতরে। বাকিগুলো মেবি আরেকটা বড় আছে। তো আজকের ওয়েদারটা সম্পর্কে বলি আমরা, ওয়েদারটা কিরকম। কড়া রোদ উপরে, কিন্তু বাতাস হচ্ছে ঠান্ডা। তো আমি আসলাম এখন ওয়াটার ফ্রন্টে। তো আমার কোনো কাজ না থাকলে আমি ওয়াটার ফ্রন্টে আসি। তো আমি মেনলি এখানে আসছি হচ্ছে সিনেমাটিক কয়েকটা ভিডিও নেওয়ার জন্য, আর বাসায় কিছু রান্না করার জন্য কিছু রেডি করে দিয়ে আসছি আর কি। ডিপ ফ্রিজে ছিল, তো টাইম লাগবে একটু ডিফ্রস্ট দিতে, এই জন্য আর কি আসলাম এখানে। जाने ये क्या हो गया, हो गए जुदा तेरे वास्ते सभी रास्ते छोड़ के मैं आई यहाँ, तू तो ना मिला, দুপুর না বিকাল, কারণ হচ্ছে বিকাল 4:30 কাছাকাছি। তো আদিল শিফট করে আসছে, ওর অবস্থা অনেক খারাপ আজকে। নামাজ পড়তেও যায়নি, কারণ শিফট ছিল, কেমনি কি করবে, পসিবল না। কিছু হচ্ছে যে পোলাও, কারণ আমি এখন দুপুরের খাবার খাই নাই, জাস্ট সকালে একটু সেমাই খাইছিলাম এটুকুই, আর কিছু খাইতে ইচ্ছে করে নাই। ভেজিটেবলস খাইছি। তো হচ্ছে পোলাও বানাইছি, এর মধ্যেই বানাইছি, রাইস কুকারের মধ্যেই। কালকেও বানাইছিলাম, অনেক ভালো হয়েছিল। আর এটা হচ্ছে একটা ব্যাটার, তো এটা দিয়ে আমি এগুলা ম্যারিনেট করে তারপরে চিকেন ফ্রাই করব, তারপরে দেখি কিরকম হয় টেস্ট। এটাই হচ্ছে আমার লাঞ্চ। হচ্ছে মুরগি কেটে মুরগি না ধুয়ে মধ্যে ঢুকাই দিছে একটা। তো এই সম্পর্কে কিছু বল আদির, মানে এই কাজটা যে করলি। ধোয়াই তো থাকে, মুরগি তো ধোয়াই থাকে না। তাও তুই বলে হোটেল রেস্টুরেন্টে কাজ করিস, মানে তোর কাজ দিল কেমনে একটু মানে কোশ্চেন আসে না সবার মনে? দেখবেন কিছু। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা, সন্ধ্যার দিকে। এরকমই থাকে 7টার সময়, রোদ থাকে, সূর্য থাকে। এখন 8টা 8:30 পর্যন্ত থাকে সূর্য। তো এখন আমি কাজে ঢুকতেছি, ওদেরকে বলে একটু 2 ঘন্টা পিছাইছি আর কি। তবু রাত 11টার সময় তখন আবার দেখা। তো এখন বাজে রাত 11:30, বের হইলাম। আজকে লাস্টের দিকে একটু চাপ ছিল, তো এভাবেই আর কি ঈদের দিনটা কেটে গেল। এখন বুঝতেছি না কি করা যায়, দেখা যাক।
यादों में हूँ, सपनों में तू, सोचों में तू, हर लम्हे में तू, धड़के ये दिल तेरे ही लिए, होगा किसी का ना अब ये, जा रहा हूँ मैं, जा